আয়ারল্যান্ড কিন্তু ভেঙেছে ভারতীয় টিমের অহংকার। হ্যাঁ, ঠিক শুনেছেন, অহংকারই কিন্তু ভেঙেছে। আমরা ভারতীয় আর তার পাশাপাশি ভারতীয় টিম কিন্তু মেনেই নিয়েছিল যে আমাদের সি টিম, ডি টিম, ই টিম, এফ টিম, আরও যা যা টিম আছে সবাই কিন্তু বিদেশের মাটিতে গিয়ে ভারতের মাটিতে হোক, সব মাটিতে জয় ছিনিয়ে নেবে, সে যে টিমে আসুক না কেন। আমরা টি-টোয়েন্টিতে নাম্বার 1, কোনো টিম হারাতে পারবে না। কিন্তু সেই টিম কিনা আমাদের এই টিম আয়ারল্যান্ডের মাটিতে গিয়ে আয়ারল্যান্ডের কাছে হেরে এসছে। আয়ারল্যান্ডের কাছে গিয়ে হারিয়েনি, হোয়াইট ওয়াশ হয়ে গেছে। যখন ভারত প্রথম ম্যাচ হারলো, শেষ আয়ারের তত্ত্বাবধানে তার প্রথম ক্যাপ্টেন্সিতে নতুন যুগের সূচনায়, সেখানে আমরা ভেবেছিলাম যে নতুন যুগ সূচনা হচ্ছে, হেরেছে প্রথম ম্যাচ, ঠিক আছে, কিন্তু নেক্সট ম্যাচ হয়তো জিতে যাবে। কিন্তু না, নেক্সট ম্যাচটা লজ্জার হার হয়েছে। 150 রান চেস করতে গিয়ে ভারতীয় টিম যেন নড়বড় হয়ে উঠেছে। মনে হচ্ছিল যেন 300 রান চেস করতেছে ভারতীয় টিম। গৌতম গম্ভীর হেড কোচ হওয়ার পর থেকে ভারত যে কতগুলো ম্যাচ হারলো ধারণার বাইরে। গৌতম গম্ভীর আইপিএল যে সমস্ত প্লেয়াররা একটু ভালো করেছে তাদের নিয়ে চলে এসেছে, তারা কিন্তু সম্পূর্ণ ম্যাচও করেনি আইপিএলে, একটা দুটো ম্যাচ খেলার সুযোগ পেয়েছে, দেখছে ভালো হয়ে তাদের নিয়ে চলে এসছে। আইপিএলে এমন অনেক প্লেয়ার যারা কিন্তু কন্টিনিউয়াস ভালো ম্যাচ খেলেছে, তাদের আনেনি। নিজের পছন্দের মতন প্লেয়ার চয়েস করে নিয়ে চলে এসছে ভারতীয় টিমে। সেখানে কিন্তু ভারতীয় টিম সম্পূর্ণরূপে ডুবে গেছে। এখনো ইংল্যান্ডের সাথে খেলা বাকি, তাই ইংল্যান্ডের ঘরে। তারপর এশিয়ান গেমস বাকি। কি যে হবে, টিমে নেই হার্দিক পান্ডিয়া, নেই রিঙ্কু সিং, ফিনিশিং অর্ডার মানে লোয়ার অর্ডার পুরো শেষ। খেলার কোনো ব্যাটসম্যান নেই। তিলক বর্মার পর হাসির দানা খেলছে, মাঝে পুরো গ্যাপ। আকসার প্যাটেল কিন্তু ভালো ব্যাট করে, কিন্তু যে আকসার প্যাটেল এই বছর আইপিএলে 3-4 ব্যাটিং করেছে, টপ অর্ডার ব্যাটিং করেছে, তাকে ভারতীয় টিমে নিয়ে আসা হয়েছে পুরো ফিনিশিংয়ে। সে আর পারে ফিনিশিং করতে? ভৈভব সূর্যবংশী, যে কিন্তু পুরো পুরো সারা বিশ্ব কাঁপিয়ে দিয়েছে, তাকেই ডেবিউ করাচ্ছে না, তার বদলে অন্যান্য প্লেয়ার ডেবিউ করে দিচ্ছে। ভৈভব সূর্যবংশী শ্রীলঙ্কার মাটিতে গিয়ে ইন্ডিয়ার এর হয়ে, আর শ্রীলঙ্কার এর যখন ফাইনাল হলো, তখন যে কি তাণ্ডব ঘটালো ওডিআইতেই আমরা দেখলাম। 29 বলে 94 ঠুকে দিয়েছিল, তা সত্ত্বেও তাকে নেওয়া হচ্ছে না। কেন নেওয়া হচ্ছে না বোঝানো মুশকিল। হয়তো তারা ভাবছে যদি ভৈভব সূর্যবংশী ব্যাটে রান করে দেয়, তাহলে সঞ্জু স্যামসন বা অভিষেক শর্মার মধ্যে একজনের ক্যারিয়ার খেয়ে নেবে। অভিষেক শর্মা ঠিক আছে, কিন্তু সঞ্জু স্যামসনের হয়তো ইতি টেনে যেতে পারে। সেই জন্য হয়তো ভৈভব সূর্যবংশী খেলাচ্ছে না। যদি এই কথাটা যদি ভেবে থাকে বিসিসিআই, প্লিজ ভেবে এসব ভুলে গিয়ে ভৈভব সূর্যবংশী ডেবিউ করাও। ও ডেবিউ করালেই দেখতে পাবেন কেমন বোম ফেটে বেরোয়। জানি না ভবিষ্যতে কি হবে। ভবিষ্যতে যদি এরকম আয়ারল্যান্ডের মতন মানসিকতা নিয়ে চলে, সব বলে 6 মারবো, আইপিএলে পাটা পিচে খেলে খেলে মনে হয় যেন একদম সব পিচ সমান, কিন্তু আয়ারল্যান্ডের পিচে ব্যাটিং ফ্রেন্ডলি পিচ একদমই ছিল না, একদমই ছিল না। ও পিচে বাউন্স ছিল, সবকটা ব্যাটসম্যান আউট হয়ে টপে লেগে এজ লেগে আউট হয়েছে। সব বল হাই যাচ্ছে অফ সাইডে, এজ লেগে ঢুকছে। আইপিএল এরকম হয়েছে? এতটা হাইটে উঠেছিল, বাউন্স হয়েছিল, এতটা সুইং হয়েছিল? কিচ্ছু হয়নি। আয়ারল্যান্ডে গিয়ে খেলায় ভুলে গেছে, ফিল্ডিং হচ্ছে না। তোমার বোলিং হাসির টানা ছাড়া আর কেউ বল করতে পারছে না, ব্যাটিং হচ্ছে না। এই আয়ারল্যান্ডের সিরিজে একটা প্লেয়ারই যে ভালো খেলে সব দিক দিয়ে বলা যায়, সেটা হচ্ছে হাসির টানা। ব্যাটিংয়ে বোলিংয়ে সব দিক দিয়ে ভালো করেছে। একটা সময় হাসির টানাকে নিয়ে খুব টোল করা হচ্ছিল, এখন সেই টোল বন্ধ হয়ে গেছে। ভারতীয় টিমের নতুন করে শুরু করতে হবে, নাহলে কিন্তু ইংল্যান্ড বসে আছে হোয়াইট ওয়াশ করার জন্য। ওদের ঘরে খেলা হবে, ওদের মাটিতেই খেলা হবে, ওরা কিন্তু বেশি এক্সট্রা বেনিফিট পাবে। তাই ভারতকে যদি এখন থেকেই ঠিকঠাক করে তৈরি না করা হয়, তাহলে কিন্তু ইংল্যান্ড খুব সহজেই ভারতকে হোয়াইট ওয়াশ করে দেবে। কি মনে হয় এই খেলাটায়, মানে এই টি-টোয়েন্টি খেলায় কে জিতবে? ভারত নাকি ইংল্যান্ড কদিন পরে শুরু হবে? যে কমেন্টে অবশ্যই জানাবে।